ভারতের অবস্থান আরও নিচে নেমেছে বিশ্বব্যাপী পাসপোর্ট র্যাঙ্কিংয়ে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে দেশটির অবস্থান এখন ৮৫তম, যা গত বছরের চেয়ে ৫ ধাপ নিচে। অথচ রুয়ান্ডা, ঘানা ও আজারবাইজানের মতো ছোট অর্থনীতির দেশগুলো ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতীয় পাসপোর্টের অবনতি কেন? এই পতনের পেছনে কারণই বা কী? ভারত এবছরের জুলাইয়ে ৫৯টি দেশে প্রবেশাধিকার পেয়ে ৭৭তম স্থানে ছিল, কিন্তু অক্টোবর নাগাদ দুটি দেশের প্রবেশাধিকার হারিয়ে তা নেমে যায় ৮৫তম স্থানে। ভারতের সাবেক রাষ্ট্রদূত আচল মালহোত্রা বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিদেশিদের প্রতি একটি দেশের উন্মুক্ত মনোভাবও পাসপোর্টের শক্তিমত্তা নির্ধারণে ভূমিকা রাখে। ১৯৭০-এর দশকে ভারতীয়রা অনেক পশ্চিমা ও ইউরোপীয় দেশে ভিসামুক্তভাবে ভ্রমণ করতে পারতেন, কিন্তু ১৯৮০-র দশকে খালিস্তান আন্দোলনের সময় অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ায় তা বন্ধ হয়ে যায়। পরবর্তী রাজনৈতিক টানাপোড়েনও ভারতের স্থিতিশীল গণতান্ত্রিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। অনেক দেশ এখন অভিবাসন নিয়ে বেশি সতর্ক। ভারত থেকে অনেক মানুষ বিদেশে গিয়ে স্থায়ী হয় বা ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও অবস্থান করে, যা দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। একটি দেশের পাসপোর্টের নিরাপত্তা ও অভিবাসন প্রক্রিয়ার স্বচ্ছতা ও ভিসামুক্ত প্রবেশাধিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ভারতের পাসপোর্ট এখনও নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। ২০২৪ সালে দিল্লি পুলিশ ভিসা ও পাসপোর্ট জালিয়াতির অভিযোগে ২০৩ জনকে গ্রেপ্তার করে। এছাড়া দেশটিতে অভিবাসন প্রক্রিয়া জটিল ও ধীরগতির বলেও পরিচিত। প্রযুক্তিগত উন্নয়ন ও সম্প্রতি চালু হওয়া ভারতের ই পাসপোর্টগুলো নিরাপত্তা বাড়াতে ও প্রক্রিয়া সহজ করতে সাহায্য করবে। ই পাসপোর্টে একটি ছোট চিপে বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকে, আর এর ফলে অপরাধীদের জন্য নথি জাল করা কঠিন হয়ে যায়। তবুও বিশেষজ্ঞদের মতে ভারতীয় নাগরিকদের বৈশ্বিক চলাচল সহজ করতে এবং দেশের পাসপোর্টের অবস্থান উন্নত করতে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি ও নতুন ভ্রমণ চুক্তি এখন সবচেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ। এহসানুল হক, ঢাকা জার্নাল।